আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে নিজের পকেটের পয়সা খরচ করে এলাকাবাসীর সকলের সহযোগিতা নিয়ে সকলের পরামর্শ দিক নির্দেশনা নিয়ে তারা এই আয়োজনটি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আয়োজনকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। অপসংস্কৃতির মোকাবেলা সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই অনুষ্ঠানটি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইদেরকে যেন আরো বেশি হিম্মত দেন যাতে করে তারা দ্বীনের খিদমতে আজীবন তারা নিয়োজিত থাকতে পারেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আগামী বছরও এই ধরনের মাহফিল তারা যেন উপহার দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমরা কি সকলে চাই এই ভাইয়েরা আগামী বছরে অনুষ্ঠানটি আয়োজন করুন? আমরা কি চাই সকলে এই অনুষ্ঠানটি আগামী বছর হোক? এটা কি চাই আমরা সকলে? ইনশাআল্লাহ সকলে সহযোগিতা করব। আজ যেভাবে সকলে জড়িত ছিলাম, সকলে সংশ্লিষ্ট ছিলাম, সকলে আমরা পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সাধনা দিয়ে, মেধা দিয়ে সকলভাবে আমরা সহযোগিতা করেছি। এভাবে আমরা সকলে আগামী বছর ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা কিতা রাসুন নিবালা, আপনারা বেশি দূর হয়ে গেছেন। আর একটু খান্দা হইলে আপনার তো দেখলাম মনে আমারে খালি দেখলাম, আপনার তো দেখতাম পারেন না। খান্দা তাইবা ইনশাল্লাহ আবো রয়েছেন আমরা স্যার। আমি একটা গফ করি, আপনারা জানেন না, সিরিয়াস মানে রিয়েল গফ, এটা বিরিং নাই। আমি 2012 বা 13 হইব আনুমানিক, আপনার তো সবর প্রিয়। আমি বুধবাড়ি বাজার মাদ্রাসাত লেখাপড়া করছি, মাশাআল্লাহ হকা, আপনারা দেখুন নি। আর বাগেরঘাট আমি বাক্কা কয়দিন হয়েছে আইসি না, তো চিনতাম না বাগেরঘাটের রাস্তা মনে হয় ওদিকে। বাগেরঘাট লজিং খাইছি। তো আমি গোপনে মাছ কুকসিন দিয়ে আমার বেড়াই রয়ে গিয়ে আমার মাদ্রাসাত আছে, অনেক স্মৃতি মাদ্রাসা প্রতিষ্ঠানের লগে জড়িত। আমি আমার সম্মানিত উস্তাদ মহোদয় যারা আছেন তারা দীর্ঘ নেক হায়াত দান করুক আল্লাহ রব্বুল আলামিনে, হক আমিন। শাইখুল হাদিস হুজুর দামাত বারাকাত হুম দেশি আসন গিয়া দেখা করি আইলাম। তো ওই লগি ঘটনা 2 নম্বর ঘটনা হইল গিয়া, আপনারা আমার মাঝে হুন্ডা লাগেননি আমার সর্দি, আমি বেমার, কিছু তাপ আবার সর্দি সপ্তাহ। সকালে উঠছি ঘুম থেকে, উঠিয়া পয়লা লইছি আপনার ব্রাশ আতো। এখন ব্রাশ করি জাল লাগে, ওইলে না কোনো গেরাল লাগে না। এখন আমার খুব প্রিয় একটা আত্তর আছে, আত্তর একটা মাখাত লাগছি, আত্তরের শুকা গেলা নাকর ফুড়ে দিয়ে হারাইছি, ওইলে গেরান ভাই না তো কাইয়া মনে মনে আসিলাম আর কইলাম আল্লাহ আজকে প্রোগ্রামও গিয়ে কিতা করবো, কিলা হইব কিলা না। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া, মঞ্চে উঠছি, বিশেষ করে খুব ভালো লাগে। প্লাস সাউন্ড সিস্টেমের ভাই ধন্যবাদ, খুব সুন্দর সাউন্ড আলহামদুলিল্লাহ। দেখিও করোনা তোমার করোনা হইলে হইলে তো ভাই আমারে মাইকল লাইনে দর্শক পর্যন্ত যাইব কি পরে বিপদ। তাইলে আপনারা ওই যে ভ্যাকসিন তো আসছে বাংলাদেশও, সবাই খাই সকালে গিয়ে মারেন জানি। যাই হোক, আমি একটা সিল্লক কইতাম, আজ বিশ্বের প্রতিটা প্রান্ত জড়িয়া, প্রতিটা জায়গায়, প্রতিটা পাড়ায় মহল্লায়, প্রতিটা দেশে আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, ঠিক না? মুসলিম যেন অনমার, মুসলিম যেন অনদর, ঠিক না? আজ মুসলমানরে তারা জঙ্গি হিসাবে আখ্যায়িত করছে, অথচ আমরা দেখি গণমাধ্যম এবং তামাম মিডিয়া জুড়িয়া তারা প্রকাশ করে না। ও মাই, খালি যদি টুপিয়ালা কেউ খালিও সিংলে গো আতলে গেলা বেলটা মারি উগাই না রে, ইনো ফটো আর ক্যামেরা দেখছো মেছা বেবো থাইন সিংলা লইয়া আঠিরা, আর হে বন্ধু বগলো লইয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়ে, তার কিচ্ছু নাই। মানুষ সরাসরি মারে, তার কিচ্ছু নাই। ইনো জাতীয় মিডিয়ার কোনো খবর নাই, ঠিক না? তারপরেও মামু লুকাইতে পারেন না। সিলেটি ভাষায় একটা কথা হয়, দিন ফাল্টে সময় ফাল্টে প্রকৃতি, সময় আইলে দেখবাই বন্ধু তোমরার দুর্গতি। চৌকে খালি আন্দার দেখবাই 500 টাকি নোট, বাপ ডাকলেও কামাইতো না, সিলাই করবো টুট। বাগর তাবা বুড়া হইলে হিয়ালো হয় রাজা, আর উল্টা পাল্টা মাতিরায় বেশি খাইয়া গাজা। বেঙ্গর ফিটিত ফাঁকনা উঠলে দেখছে নয়া পানি, আর দার কিন্দায়ও খাইলিটায় চাইরায় গোয়াল মাছর খানি। খাল ভাঙ্গিয়া কুমির আইব, দৌড়বো জেবলা খানো, সিফাত পড়িয়া হেতকু কইবাই যায় নমাজ গানানো।
এর লাগি দিন তাকিতে ঠিক করো ভাই আপন আপন নীতি, সময় আইলে দেখবাই বন্ধু তোমরা আর দুর্গতি, ঠিক কিনা না? এখন মাতমু এবং আমরা সকলের প্রিয় স্যার গুলাম মাহমুদ স্যার ইনো আসুন, আপনারা উপভোগ করবা। আমি সঙ্গীত গাই না, অনেকে জানেন, কিন্তু আজকে কিছু সঙ্গীত উনাইবার চেষ্টা করবো, আমার লেখা উপভোগ করক্কা। সর্বপ্রথম গাইয়ার আপনারা সবে জানেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দেশ মক্কা মদিনায় আজ ওই ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছে, ঠিক কিনা না? কোনোদিন কল্পনা করছিলানি আপনার নবীজির দেশও সিনেমা হল হইব? কোনোদিন কল্পনা করছিলানি আল্লাহর রসুলের দেশও আপনার মহিলা হল বেপর্দা চলাফেরা করব, মহিলা হলর ইসলামের বিরুদ্ধে আইন হইব? কোনোদিন কল্পনা করছি না। আমি হুঁশিয়ারি জানাইয়া হইতাম চাই, আল্লাহর রসুলের এই দেশে যারা আঘাত দিতে চায়, আল্লাহর রসুলের আদর্শ রূপে যারা আঘাত দিতে চায়, বিশ্বনবীর এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করতে চায়, বাংলার এই জমিনটাকিয়া আমি এবং আমরা সব উম্মতরা আজকে মিলিয়া তারার হুঁশিয়ারি জানাইলাম, উপভোগ করক্কা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, ঠিক না? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। এটা আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক না? এটা আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক তিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য নায়ের মুক্তি চাই, মোহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য নায়ের মুক্তি চাই, মোহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও, জেগে ওঠো ওরে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। ওই দুর্মক্কার ইসলাম তার দিল কি আর দাম, ওই দুর্মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম। বন্দিশালায় থাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য নায়ের মুক্তি চাই, মোহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য নায়ের মুক্তি চাই, মোহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। কোন গুলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিদেশীদের প্রেমে। কার ইশারায় লাঞ্ছিত আজ দূর আরবের নারী, কার বলেতে চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, পশ্চিমাদের আরব থেকে জলদি হটাও। ওই আরবের দিন বাঁচাতে সত্য নায়ের মুক্তি চাই, মোহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য নায়ের মুক্তি চাই, মোহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য নায়ের মুক্তি চাই, মোহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই, ঠিক নেই? এবারে পরিবেশন করবো আমার সঙ্গীতের কথাগুলো আপনারা লক্ষ্য করবা এবং উপভোগ করবা, উপলব্ধি করবা। আমার লোক উজলা মাতিরা ওলা মাতিবা। আমরা যারা বাজনা ছাড়া গান সঙ্গীত গাইতো, তারা বাজনা গায়, বন্ধুরে তোর পিড়িতে লাল হইয়া বাসিলাম ট্যাঙ্কিতে, ওটা উজিন তারার গান। আর আমরা গান কিতা, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক, ঠিক না? তারা করে লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা। আর আমরা কিতা হই, মোরা এক আল্লাহর কথা বলি আর ময়দানে নামি সব, মোরা জবানে সুকানে তাকবীর তুলি আল্লাহ মোদের রব। মোরা আঘাত পেলেই বক্ষ পেতে হয়ে যাই সব এক, মোরা কতদিন কত বিজয় পেয়েছি, ইতিহাস খুঁজে দেয়, ঠিক না? এই বাংলায় ইসলাম আছে, ইসলাম থাকবেই, দিন ইসলামের জন্য আবার রক্ত ঢালবেই। এই বাংলায় ইসলাম আছে, ইসলাম থাকবেই, দিন ইসলামের জন্য আবার রক্ত ঢালবেই। এই বাংলায় ইসলাম আছে, ইসলাম থাকবেই, দিন ইসলামের জন্য আবার রক্ত ঢালবেই। লৌহ কপাট যতই বাধু কাঙ্গার হয়ে জ্বলবে, আর বিশ্ব মানব তাওহীদ গান মুখে মুখে সবে তুলবে। প্রাচীর হয়ে দাঁড়িয়ে রবে দিন ইমানের হুঙ্কার, তাই মোহাম্মদের উম্মত সবে
এক হওয়া আজ দরকার। যদি ফের ইমানের ডাক আসে ওই পৃথিবীর কোন প্রান্তে, তবে আবার নতুন শাপলা হবে রক্তের নদী ঢালতে। বদর ওহুদ দেখেছে মুমিন, ইতিহাস তারা জানতো, তোর তুচ্ছ বুলেট বোমার ভয়ে হবে না তারা ক্লান্ত। মুরা লাশ হতে পারি সারি সারি, তবু ইমান হবে না ধ্বংস। মুরা আলী হায়দার উমর খালিদ উসমানেরই বংশ। মুরা রাসূলের পথে লড়তে গেলেই ইমানের আছে যন্ত্র। তোরা হুঁশিয়ার হয়ে যুদ্ধে নামিস কালিমা মুদের মন্ত্র। আয় আরদে পাক तेरी हुर्मत पे कट मेरी हम अब तक तेरे रगों में है हो बहा हमारा। छीनो अदब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। छीनो अदब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। মোরা এভাবেই বাঁচি, এভাবেই থাকি, আঘাত করি না আগে। কেউ যদি মোর অধিকার টানে, চোখ ফেলে মোর বাগে। সংগ্রামে যদি সংঘাত আসে, সন্ত্রাস যদি হাসে, তখন তাদের শেষ হবে দিন, অপারে যাবে বেশি। মোরা এক আল্লাহর কথা বলি আর ময়দানে নামি সব। মোরা জাপানে স্লোগানে তাকবীর তুলি আল্লাহ মুদের রাব। মোরা আঘাত পেলেই বক্ষ পেতে হয়ে যাই সব এক। মোরা কতদিন কত বিজয় পেয়েছি, ইতিহাস খুঁজে দেখ। মোরা তার বাড়ি হাতে খুন মেখে লই, প্রয়োজনে পারি মারতে। মোরা খুঁজে নেই সেই নতুন অস্ত্র, দূর থেকে পারি মারতে। মোরা আলীর মতো হাতে তুলি সেই জিহাদের তলোয়ার। মোরা উমরের মতো মুখে বলি এক আল্লাহু আকবার। মোরা শাহজালালের আজান শিখেছি বহুদিন আগে বহুকাল। মোরা গর্জন দিলে দুর্গ ভেঙে সত্য নায়ের উড়ে পাল। মুরা রাতের আধারে জিকির শিখেছি, ময়দানে এসে তাকবীর। মুরা বারবার জিতি বিদ্রোহ করি, রক্ত দিয়েছি কত বীর। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। हम लोग बहादुर है, मुजाहिद है, न डर है, मिल्लत के हिफाजत के लिए सीना सफर दे। हम लोग है सबसे सिला पीला हुई तलवार। ऐ दुश्मन इस्लाम खबरदार खबरदार, 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 ऐ दुश्मन इस्लाम খবরদার খবরদার। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আবার মঞ্চে আসবো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্যার রয়েছেন, ইনশাল্লাহ আবার মঞ্চে আসবো। আসসালাম। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজারে কদিনা তুমি ছাড়াই
সুন্দর পৃথিবী মানি না খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না নদীর কলতান পাখির কুহুতান চিরদিন সে নাহি রবে স্বাধীন এই জীবন মুছে দেবে মরণ এ জীবনে কি হবে তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা তোমার রহমত তোমার করুণ ছাড়া তোমার রহমত তোমার করুণ ছাড়া তাই তো আজার ভাবি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন তো? ভালোই আছেন? রাত অনেক হয়ে গেছে, মনে হয় বোর ফিল করছেন নাকি? মাইক্রোফোনটা একটু চেক করে নেন। হ্যালো 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 হ্যালো, বোরিং ফিল করছেন? হ্যালো, মেইন বুক আছে হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সুফিয়ানের মনে হয় কষ্ট হয়ে যাবে একটু সময়, আমার সাথে থাকতে হবে তার। আর পরের কথা হচ্ছে যে সুফিয়ান ভাইয়ের নাম চলে আসলো, তার পরিবেশনা শুনতে চান তো অবশ্যই। আর কে আসবেন গান গাওয়ার জন্য? কাকে চান আপনারা এখন মঞ্চে? আহমদ আবদুল্লাহ ভাই একবার গিয়েছে, হয় নাই? আর আসতে হবে? তাহলে আপনারা অপেক্ষা করুন, আহমদ আবদুল্লাহ ভাইকে আমরা দিচ্ছি ইনশাল্লাহ। আবারও মঞ্চে ডেকে নেব আহমদ আবদুল্লাহ ভাইকে। তার পূর্বে মিম সুফিয়ান ভাইয়ের কিছু শুনবেন? মিম সুফিয়ান ভাই চলে আসেন মঞ্চে। আচ্ছা, চলে এসছেন, একটা কবিতা হোক, তাই না? আমাদের দেশে কিছু মানুষ আছে, আসলে অধিকাংশ মানুষই আমাদের দেশের, ঠিক না ঠিক? এরা মোল্লাদেরকে নিয়ে খোঁচাখুচি করে। এরাই কিন্তু টেলিভিশন মিডিয়া এরাই নিয়ন্ত্রণ করে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবগুলো এরাই নিয়ন্ত্রণ করে। তো এই যে এদেরকে নিয়ে একটা কবিতা আমাদের জাগ্রত কবি মুহিব খান লিখেছেন, সেটার কিয়দাংশ আমি আবৃত্তি করছি। অপ্রিয় সত্য কথা, বুঝে থাকলে হা না কিছু বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? জানো কি বন্ধু, জানো কি বন্ধু, জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত লোক আছে, বাঁচার জন্য খায় না তারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ডিবি। মৌলভী দেখে নাক ছিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভ্যাংচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় হবে কি উপায় এই মোল্লার দলে, প্রগতির যুগে টেনে লিন হয় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপয়া অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার বুঝে না কিছুই, কেবলই নামাজে রোজা। আমি বলি বাছা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ বা দোষী, এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। পার্কে বাগানে এখানে সেখানে, ভাঙা বস্তির ফাঁকে, গাজার আসরে দেখেছো কি বলো কবু কোনো মোল্লাকে? দেখেছো কি কোনো কবু কোনো মোল্লাকে? না বলতে হবে জোরে সুরে। কোনোখানে কোনো মদের আড্ডা কিংবা জুয়া খেলাতে তোমাদের কবু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে?
হাটে বা বাজারে, অলিতে গলিতে কিবা রাস্তার মোড়ে দেখেছো কি কোনো মোল্লা কখনো চুরির আহাজারি করে? সাথে বেশরম, বেহায়া, বেলাজ, উদ্ভট নারী নিয়ে কোন মোল্লা কি তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে? রাস্তার পরে মাস্তানি বড় মোল্লারা করে কভু? রাস্তার পরে মাস্তানি করে মোল্লারা করে কভু? অযথাই কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু? তোমরাই বলো, কোনোদিন কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছো কখনো কারো কাছে ঘুষ খেতে? যত দুর্নীতি, কালোবাজারি কিংবা মাদক চোরাচালানে কজন মোল্লা পেয়েছো বলো তো হাতে আঙ্গুলে গুনে? মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো থাকে না ঘরে। কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের গরিমা এত? তোমরা তো করো দাঁড়িয়ে পেশাব নেড়ি কুকুরের মতো। মুখে বলো শুধু আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজিদের গোলামি ছাড়নি আজ বাপ দাদা নাতি। কথা বলেন ঠিক কিনা? প্যান্টের নিচে শার্ট ইন করে দেখায় পাছার মাপ, দাড়ি গুফ চেছে কচি খোকা সাজে 11 ছেলের বাপ। পাঞ্জাবি পরে বাঙালি সাজো মাটির শানকি হাতে, নারী মদ নিয়ে নাচো ইংরেজি নববর্ষের রাতে। বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ঢালো বটমূলে হৃদয়ের আকুলতা। তোমরাই বাপু চরম বাচাল, বেয়াদব বেপরুয়া, বাসে ট্রেনে বসে সিগারেট টানো, বাতাসে ছড়াও ধোঁয়া। পথে ঘাটে কোনো সুন্দরী পেলে তোমরাই মারো শীষ, পথে ঘাটে কোনো সুন্দরী পেলে তোমরাই মারো শীষ। তোমরাই বাপু এনেছো জাতির কপালের গর্দিশ। চুলের বাহারে বুঝি না হারে কে পুরুষ কে মহিলা, কিছু লাল কিছু বাদামি আবার কিছু আছে কিছু ছিলা। ঠিক না? তোমরাই হলে সমাজের কীট, সমাজের নর্দমা, দেশ জনতার গণ আদালতে তোমাদের নেই ক্ষমা। তাই বলি বাছা, অযথাই শুধু খুঁজিও না মোল্লাদের, বলা তো যায় না আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে। মোল্লার ভয়ে কাঁপে থর থর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাছা ছিচকে ইঁদুর টিকটিকি চামচিকা। তবু কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা? তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। তার চেয়ে এসো একসাথে মিশো, ঘৃণা বিদ্বেষ ছাড়ো, ইসলাম শেখো, চোখ মেলে দেখো বহু কিছু আছে আরো। কবুজা দেখুনি, কবুজা শুনুনি, কবুজা দেখুনি, কবুজা বুঝুনি, কবুজা শুনুনি কারে। খাঁটি মোল্লার দরবার ছাড়া পাবে না তা কোনোখানে। মোল্লাকে বুঝো, মোল্লাকে খুঁজো, মোল্লাকে পুজো শোবে, তারাই হবে কামিয়াব যারা মোল্লার সাথে রবে। সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা, মানো বা না মানো এটাই আসলে চরম বাস্তবতা। দর্শক শ্রোতা, এবারে আপনাদের জন্য দর্শক পর্ব আমরা এখন নিয়ে আসবো অডিয়েন্স থেকে অন্তত 3 জন লোক। কোন সাহসী 3 জন ভাই সামনের দিক থেকে আসতে রাজি আছেন মঞ্চে? যারা ডানে বাইরে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অনুষ্ঠান শোনার জন্য নেই, আমরা সামনের দিক থেকে যাচ্ছি সদস্য ছাড়া। সামনের দিক থেকে কে কে আছেন একটু হাত তুলুন। হ্যাঁ, এক ভাই উঠে আসো। আর কে আছেন? হ্যাঁ, চলে আসুন, চলে আসুন। আর কে আছেন? আসলে শুধু হুজুরদেরকেই সাহসী মনে হচ্ছে, হুজুর ছাড়া কি কেউ নাই? সদস্য ছাড়া কেউ হলে ভালো হয় আর কি। আসবেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 জন ভাই চলে আসছে। আর কেউ আছেন? এত মানুষের মধ্যে সাহসী মানুষ মাত্র 3 জন মঞ্চে ওঠার জন্য। আল্লাহু আকবার। আসো আসো, চলে আসো, চলে আসো। আমাদের কোনো বিপদও পড়বা না। বিপদ লোয়ার নামও তৈল গে সাহস, বিপদরে চ্যালেঞ্জ করার নামও তৈল সাহস। যুদ্ধ লাগছে, গুলাগুলি চলে, এই মুহূর্তে তুমি বাকিয়া করো গেলা, ওটার নাম সাহস নেই ভাই। সিলেটি ভাষাতে লাগি দেখি, সিলেটি ভাষায় ক্লিয়ার তোমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে। তুমি যাই হোক, আপনারা চলে এসছেন, 3 জন এসছেন, আরো আসবেন? আচ্ছা, মার্শাল্লাহ, উঠে আসুন, আসুন আসুন, সমস্যা নেই। ফজরের আগে আইও যেন। ঠিক আছে, আমরা 4 জন ভাইকে পেয়ে গেছি। একটা মাইক্রোফোন নিতে পারেন আপনার হাতে, নেন মাইক্রোফোন দিতে। আচ্ছা, ঠিক আছে। খালি হুজুররা দেখা যায়। এই যে বলছি, মোল্লার ভয়ে কাঁপে থর থর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাছা ছিচকে ইঁদুর টিকটিকি চামচিকা। মোল্লারা উঠে এসছে, ইউরোপ আমেরিকা থর থর করে কাঁপবে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, সাহসের প্রমাণ হবে
আমরা এই পাঁচজন ভাইকে পেয়েছি, তাদের পরিচয় প্রথমে জানবো। আপনার পরিচয়? আমি মোহাম্মদ আব্দুর রশিদ নোমান, কি করেন? জামিয়া বহরগ্রামের শিক্ষার্থী। পরবর্তী জন আব্দুর রশিদ নোমানের পর। আমার নাম মাহমুদ হাসান, জামিয়া ইসলামিয়া বহরগ্রামের ছাত্র। মাশাআল্লাহ, বহরগ্রামের সবাই বহর চলে আসছে, বহরগ্রামের বিশাল বহর। হ্যাঁ, জুবাইর আহমদ তানভীর, দেলগ্রামের ছাত্র। দেলগ্রাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে মোহাম্মদ দেলোয়ার হুসাইন, সাবেক বহরগ্রামের ছাত্র। বহরগ্রামের বহর। রুহুল কুদ্দুস বুধবাড়ি বাজার মাদ্রাসার ছাত্র। যাক, সম্মান রাখছে এক ভাই, নইলে একেবারে কাপড়ে চোপড়ে বেজ্জত ছিল। আমিও ভাই বেজ্জত হয়ে গেলাম, আমিও তো সাবেক ছাত্র। আমরা দুইজন আছি রে ভাই, আমরা দুই ভাই আছি। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ভয় নাই, তারা দুজন আটকাবে। আমরা তিনজন আছি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা তাদের কাছে যাব কিছু প্রশ্ন নিয়ে। সুফিয়ান, কি প্রশ্ন করা যায়? আমি করতাম নি পয়লা প্রশ্ন। তুমি করো। পয়লা প্রশ্ন হইল গিয়া, আমি যেগুলা স্টেজ হইয়া উঠছিলাম, কারণ আমার স্টেজ হই, আমার নাম ওই ফুটিগর। আচ্ছা আচ্ছা, স্টেজে আইয়া উঠার পরে মাতি মাতি একটা ছন্দ হয়েছিল আমাকে সিলেটি ভাষায়। ও ছন্দটা কি, যেসা এক লাইন কইতা আপনারা যেসা ও বুঝবো যে আপনাদের মন অনুষ্ঠানও আছে না অন্য কোনো হলো। বাইরে সাহস বাড়াইতাম না, বড়া কলসে লড়ে না রে ভাই, ইখান যদি জানো তো কি তার লাগে মাঞ্চুর মাত লইতাই এবলা খানো। হো হো মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে জনের কাছে চলে যাচ্ছি। একটা ওর দেখাইছে পুরোটা নুটা টুটোর উপর ওর দিয়ে খাইছে, ওর দিয়ে খান না কইতে পারি না মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে জন ওইসা ইউটিউব দেখো তো, এই এই সন্দেহটা আমি ইউটিউবে দিছি, খালি কইবা মুস্কি আসি দেখি, মুস্কি আসি দেখি, দেখি কতটুকু দেখো। তুমি মুস্কি আসি তো তুমি দিলাইছো, তারা দেখি লাইছো। আসলে সব খান মুস্কি আসি দেওয়া যায় না। আচ্ছা, মুস্কি আসির ওখানে দেওয়া যায়, অসুবিধা নেই। সব জায়গা দেওয়া ওই আসা যায় না সব জায়গায়, বুঝছি না। অট্ট আসি তাই তাহলে মুস্কি আসি সব জায়গা দিতে হবে। কেন আসলে 500 টাকার নোট দেওয়া ছিল, 500 টাকার নোট সাইডকে দেখতে আসলে আসলে কারণ ওর না এরকম প্রশ্ন তোরা তাকে, হ্যাঁ এই ভাই খুব ধ্যান আছেন। ঠিক আছে, জলদি হোক, জলদি আপনি 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 আইয়র আপনার। আচ্ছা, ও 100 হোক কবা দে ভাই নির্বাচন করবো। আমার যে ঠান্ডায় বই গেছে মনে হয়। আচ্ছা, আপনার ইলমর তলে পড়ে গেছে সপ্তাহ। ঠান্ডা বই গেছে তাই নি? আচ্ছা, এই ভাই নো ফান খাইতা দেখলাম মুরাই মুরাই, তো গরম হওয়ার কথা। জিব্রা ইব্রা লাল ভাই, ও হোক ভাই। তোকে ফান নেই, সোনার চান তোমার মুখ কেনে পান। আসলে ভাই ঠান্ডায় আমার যেহেন আজকে বই গেছো ভাই, হাসাও হয়েছে আমারও যেহেন তুমি গেছে গিয়া ভাই যে ওখানে ঠান্ডা দিছে। বুঝছি ইলমর হ্যাঁ, তলে ও পড়ে ভাই গেছে। ভাই লইছেন, ভাই লইছেন, ভাই লইছেন, ভাই জলদি দাও মাইক্রোফোন, জলদি দাও। ইমান বাল্লা খাওয়াই। ভাই কইবা আমিও খইতাম আসলাম, খইয়ার নাম আরো সাইড ভাই মুখে দিছে ইয়া, তারা খইছেন না দেখো আমি আমার একলা একলা কই দিছি, তা ঠিক না। সময় আইলে বুঝবাই বন্ধু, তোমরা দুর্গতি খাড়াও। আচ্ছা, এখন পরের প্রশ্নে চলে যাই না? আচ্ছা, ভাই দেখছি মোবাইল টিপছেন। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলুন দেখি, মাইক্রোফোনটা দেন। এটা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে নিন। মোবাইল নাম্বারটা বলুন আপনার। মোবাইল আছে তো, আমরা ফোন দেবো। 01785719725। 719725। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন বাংলায় আপনার মোবাইল নাম্বারটা বলতে হবে, দ্রুত দ্রুত দ্রুত, আরো দ্রুত, জলদি। 01785। 01785। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর আপনার মোবাইল নাম্বারটা বলুন দ্রুত। 01715002744। হ্যাঁ, বাংলা বলুন। 0171500002744 44। চার। মাশাআল্লাহ, উনি বলে ফেলছে, কিন্তু একসাথে হয় নাই তো, যেভাবে ইংলিশ বলছে ওইভাবে পারে নাই। তারপরও আমরা ধরে নিলাম উনি বিজয়ী। এরপরে ভাইয়ের কাছে চলে আসছি। আপনাকে বলতে হবে এখন, কি বলবো, আপনাকে বলতে হবে পাখি পাকা পেঁপে খায়, এই বাক্যটা আপনাকে দ্রুত 110 বার বলতে হবে। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি
শেষ দিকে গিয়ে তো কি হইল রে ভাই, এত সুন্দর আপনি বলছিলেন তো, পরের জনের কাছে চলে আসছি ইনশাল্লাহ, এখন হবে, খুব খুব হবে, খুব হবে। হ্যাঁ দেখা যাক দেখা যাক, এবার সব ইয়াদ করতেছে, মস্ত করতেছে, দেখি। জি জি, বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো। এটা বলবো? জি জি, পাখি পাকা পেঁপে খায়, খুব দ্রুত। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই ভাই কিন্তু এখন ওনাদেরকে আপনি টপকাতেই হবে, ওনারা পারে না বলে আপনি পারেন না বললে হবে না। দেখি আপনি খুব দ্রুত। এই ভাই, হ্যাঁ হ্যাঁ, একশেষে আপনার খুব হার্টবিট বেড়ে গেছে, অসুবিধা নেই, ভয় পাবেন না, আমরা আছি পাশে। পাখি পাপা প্রথমেই পাঞ্চার হয়ে গেছে না, আবার আবার আপনাকে সুযোগ দিলাম, খুব সুন্দর, আপনি পারবেন। খুব ট্রাই করছি, আচ্ছা আচ্ছা দিতেও পারছি না। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক শুনেছি, আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর করে পেরেছেন। এই ভাই কিন্তু একেবারে শেষ মাথায় চলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত থমকে গেছেন কোনো একটা কারণে, আল্লাহর ইচ্ছা যে এখানে কেউ পারবেন না, এই জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সাহস করে যেমন চেয়ে এসেছেন। আপনাদের কাছ থেকে আরও কিছু শোনার দরকার ছিল, সময় স্বল্প, সেই জন্য আমরা আপনাদেরকে বিদায় দিচ্ছি। এবং সাথে সাথে এবার মঞ্চে কে আসবেন? সুফিয়ান বিন নাম আমি তো আসি। আছেন, সুফিয়ান বিন নাম কিন্তু চলে আসবেন। আছেন আচ্ছা, আহমদ আব্দুল্লাহ ভাই এখন একটা গান পরিবেশন করবেন, এরপরেই দেখা যাবে আমরা কি শুরু হয়েছি। এরপরেই আমরা স্যার গুলাম মাহমুদের কণ্ঠে শুনবো, আর এর মধ্যেই আমরা সুফিয়ান বিন নামকেও আরও শুনবো ইনশাল্লাহ। আহমদ আব্দুল্লাহ ভাই আপনাকে ছাড়ছে না দর্শক, উনি চলে যেতে চেয়েছিলেন বাড়িতেই, আসলে বাড়িতে যাওয়া হচ্ছে না। বুঝের একটু একটু ডিলে দেন। আচ্ছা, আমরা ভাষার মাস একটি দেশের গান গাই নাকি? লাল সবুজের গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে, লাল সবুজের গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে, ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে, ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে, আমরা দেব রক্ত ঢেলে, আমরা দেব রক্ত ঢেলে। হে লাল সবুজের গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে, লাল সবুজের গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে, ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে, ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে। হয়ে আবেগে নয় হুজুগে আমরা তো মশহুর বাঙাল, হয়ে আবেগে নয় হুজুগে আমরা তো মশহুর বাঙাল, তিল তালের ফারাক করি না, তিল তালের ফারাক বুঝি না, আসল নকল সব হালাল, হয়ে আবেগে নয় হুজুগে আমরা তো মশহুর বাঙাল, হয়ে আবেগে নয় হুজুগে আমরা তো মশহুর বাঙাল। গুজবে আবেগ মেখে হুজুগের খেল তামাশা, বাঙালি কলা ভেবে মোলা খায় ঘর হামেশা। ঠিক আছে, লবণ কিনে খেয়েছেন তো? হুজুগ গুজবে আবেগ মেখে হুজুগের খেল তামাশা, বাঙালি কলা ভেবে মোলা খায় ঘর হামেশা। মন্দ ভালো যাই বলো তাই ঠিক বলেছ সহমত ভাই, মন্দ ভালো যাই বলো তাই ঠিক বলেছ সহমত ভাই, হায় রে হায় রে হায় মাতাল, হয়ে আবেগে নয় হুজুগে আমরা তো মশহুর বাঙাল, হয়ে আবেগে নয় হুজুগে আমরা তো মশহুর বাঙাল। আর একটু সঙ্গীত গাইব, আর একটা সামান্য করে। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে
খাতেমাই মান মোরে দিও ও আল্লাহ আল্লাহ কালিমা নসিবে মোর দিও কালিমা নসিবে মোর দিও তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে পরিণতি হবে কি চলে গেলে দম মালাকুল মউত আমার আসবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও কালিমা নসিবে মোর দিও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফোরালে খাতেমাই মান মোরে দিও ও আল্লাহ কালিমা নসিবে মোর দিও কালিমা নসিবে মোর দিও আল্লাহুম্মা আমিন আমিন মাশাআল্লাহ। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকের পরিবেশনা এখানেই শেষ আমার জন্য দোয়া করবেন জাযাকাল্লাহ জাযাকাল্লাহ অনেক কষ্ট দিয়ে দিয়েছে আপনাকে আমরা সব তার পূর্বে আমরা সিলেটি ভাষায় আঞ্চলিক ভাষায় গান শুনতে চাই শাহেদ নিজামের কাছ থেকে সংক্ষেপে ইনশাআল্লাহ। বমিয়া ভাই কই গেলে জলদি আও ওরে বমিয়া ভাই কই গেলে জলদি আও কুশিয়ারা গঙ্গ মঞ্চে বাস মারুন দেখি যাও কুশিয়ারা গঙ্গ মঞ্চে বাস মারুন দেখি যাও ওরে বমিয়া ভাই কই গেলে জলদি আও ওরে বমিয়া ভাই কই গেলে জলদি আও সুরমা গঙ্গ মঞ্চে বাস মারুন দেখি যাও সরি কুশালোর তাড়াতাড়ি সাংতাকি ফললা মাওলো গেল দড়ি সরি কুশালোর তাড়াতাড়ি সাংতাকি ফললা মাওলো গেল দড়ি যাইগি আমি গাঙ্গর পারো জলদি তুমি আও সুরমা গঙ্গ মঞ্চে মাছ মারুন দেখি যাও সুরমা গঙ্গ মঞ্চে মাছ মারুন দেখি যাও ওরে বমিয়া ভাই খই গেলা জলদি আও সুরমা গঙ্গ মঞ্চে মাছ মারুন দেখি যাও সাঙ্গা বইরা মাছ যাইমু তইয়া একটা বুয়াল যাইও তোমার হৌর বাড়ি লইয়া একটা বুয়াল যাইও তোমার হৌর বাড়ি লইয়া ওই গোয়াল সিলেটি ভাষায় গোয়াল কোন গোয়াল না বুয়াল না গোয়াল গোয়াল জকিগঞ্জি কেউ আছেন নি কেন তুলো যাইন কেউ নাই আমার লগে জকিগঞ্জ বুয়াল না গোয়াল কোন বুয়াল ইয়া ঠিক আছে এরা সিলেট রইছেন না এরা আরব দেশের মানুষ বিদ্যুৎ জাযাকাল্লাহ চমৎকার গেয়েছেন শাহেদ নিজাম। অনেক রাত হয়ে গেছে শীতের রাত আপনারা সবাই আছেন তো নাকি আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা তার দিনকে তিনি নিজে হেফাজত করছেন করবেন
দিনের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। সমস্ত দিনকে পরিবেষ্টন করে আছে সংস্কৃতি। সংস্কৃতি মানুষের সমস্ত কর্মকাণ্ডকে তার সংস্কৃতি নিয়ন্ত্রণ করে। তো সেটা আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি, আর যত আছে সব অপসংস্কৃতি। সংস্কৃতি বলতে ইসলামী সংস্কৃতি। আল্লাহ তাআলা তার দিনকে হেফাজত করবেন, ইসলামী সংস্কৃতিকে হেফাজত করবেন। আইনুদ্দিন আলাই রহমতুল্লাহ আলাইহি কলরবের প্রতিষ্ঠাতা ছিলেন, ইন্তেকাল করলেন। আমরা ভাবলাম যে এখন কি হবে, এখন গান কে গাবে, কে গান লিখবে। আসতাম জাগ্রত কবি মহিব খান, চলছে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ভাবছি অনেকে বলছে কি হবে, কে করবে, কি করবে, কিন্তু চলছে, ময়দানে লোক আসছে। জাগ্রত কবি মহিব খান প্রায় 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। আমি তো মাগরিব থেকে এখন বসে আছি, 11টা বাজে। আমাকে যদি প্রথমেই বলতো যে স্যার আপনি 2টাকে চলে যান, তো আমি যে বাসায় একটু আরাম করতাম। আমি তো বয়স হয়ে গেছে না, অনেক ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমাকে বসায় রেখে আনে সবার আগে, আমাকে দেয় সবার পরে। ভাবছি আগামী বছর থেকে আর গান করবো না। কেন? ময়দানে এসেছেন সুফিয়ান বিন এনাম। সুফিয়ান বিন এনাম, জাগ্রত কবি মহিব খান। ভাবতাম যে আমি মহিব খান সাহেবের 2-1টা গান করি, যাই। এখন দেখছি যে না, সেই জায়গায় সুফিয়ান বিন এনাম করবে ইনশাল্লাহ। আমি আশ্বস্ত, সুফিয়ান বিন এনাম এখন আপনাদেরকে গান শোনাবেন। না এখন না, মানে জায়গা পূরণ হয়ে গেছে আর কি, বসে থাকবে না, চলবে ইনশাল্লাহ। ওই দিন এক জায়গায় লেখার জন্য একটু উৎসাহিত করছে নাকি? এরপরে ওই দিন এক জায়গায় এক প্রতিযোগিতায় গেলাম, তো একটা ছেলে গান করলো। তো আমি আমার দিলের ভিতরে আর আহমদ আবদুল্লাহ তৈরি হচ্ছে। মনে হইলো যে সিলেটের গর্ব, জাতীয় পর্যায়ে বাংলাদেশের আহমদ আবদুল্লাহ অনেক বড় শিল্পী, অনেক লেখে, সুর দেয়, অনেক জনপ্রিয় শিল্পী। আমার কিছু দিলে বাড়ি দিল যে এই ছেলেটা আহমদ আবদুল্লাহ হতে পারে। এই যে এরকম আল্লাহ তাআলা কি করেন, কারো জায়গায় কারোকে স্থলাভিষিক্ত করেন, চালিয়ে যান। তো ইনশাআল্লাহ ইসলামী সংস্কৃতিও চলবে, কিন্তু আমি হয়তো থাকবো না, সুফিয়ান এনাম থাকবে। আর জনপ্রিয় উপস্থাপক কবি মিম সুফিয়ান, এই সময়ের আহমদ আবদুল্লাহ ভাই, শালীন আহমদ ভাই, শাহেদ নিজাম, সুফিয়ান বিন এনাম, জনপ্রিয় উপস্থাপক কবি মিম সুফিয়ান, এই সময়ের সন্তান আপনাদের গান শুনিয়েছে। আমিও তো ওনাদের মতো শোনাতে পারবো না, আমি চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হয় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হয় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতো টানে দিলে মালি, ও সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার উপহার, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার উপহার, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের স্নেহ মাখা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সভ্যতা। জেনেছি তুমি জীবন মরণ বিমুগ্ধ চেতনার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। রাত অনেক হয়ে গেছে, একটু একটু করে গাই।
ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজে ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি রক্ত শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো এমন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের অহংকারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার গান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া সোহরাওয়ার্দীর বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ জিয়া শহীদ তিতুর দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে ১৭ কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি আর গাইব জি হবে ইনশাআল্লাহ চলবে আরো সকলকে গাইতে হবে স্যারের এই বয়সেও এসে যে এই ধরনের সঙ্গীত পরিবেশন করছেন আসলে আমরা এই বসে পারবো কিনা জানি না স্যারের দীর্ঘ হায়াত কামনা করি সবাই বলুন আমিন স্যার কিন্তু ইসলামী সঙ্গীতের পাশাপাশি একটি মাদ্রাসার প্রিন্সিপালও মাদ্রাসা সাহাবা সিলেট মাদারিয়া সাবিরের সিলেটের লব্ধ প্রতিষ্ঠ মাদ্রাসা গতকাল মাত্র তার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে আপনারা সকলে স্যারের মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাটিকে কবুল করেন এবং উত্তরোত্তর উন্নতি দান করেন সকলে বলি আমিন 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 একটু সাউন্ডটা ঠিক করে ভিত্তিপ্রস্তর স্থাপনে আমাদের সুফিয়ান ছিলেন ওনারা দোয়া করে এসেছেন আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ নাই তো এটা কি ভাই আমারটা হ্যালো 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 চেক হ্যালো হ্যালো জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ ঠিক আছে কিনা আর ও দেশের মানুষ হইছে নিহুশ পাইছনি বাইটে জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো ছেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে
সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কই যারা, সবকটাকে লাথি মেরে দেশটাকে আজ তারা বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক সে, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ, ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরা ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এখন ওরা গাঁও গ্রামের মাদ্রাসাতে ঢুকে, জঙ্গিবাদের গন্ধ শুকে অবুঝ শিশুর মুখে বলতো ওরাই মাদ্রাসা ও রাষ্ট্র থেকে দূরে, এখন আবার স্বীকৃতিতেও কলজে ওদের পড়ে। ওদের কথায় কান দিও না, জঙ্গি ওদের তো জঙ্গিবাদের ধূম্র জলে ঝুপ বুঝে দেখো। জঙ্গি জড়ে বিশ্বকাপে নেই আমাদের ভয়, আমরা জানি কোন কারণে জঙ্গি কোথায় হয়। জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে, জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে, কাজ হবে দেশে রাষ্ট্র নিয়ে দিনের পথে এলে। জঙ্গি মারো জঙ্গি ভরো জঙ্গি ধরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানে জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে। দিন বিরোধী সবকিছু আজ বন্ধ যদি হয়, জিহাদ নামের জঙ্গিবাদের থাকবে না আর ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতেই ইসলামী দরকার। কথা ঠিক না বেঠে? মুসলমানের দেশ বাঁচাতে কি দরকার? মুসলমানের দেশ বাঁচাতে কি দরকার? ইসলাম নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে। দিন বিরোধী সবকিছু আজ বন্ধ যদি হয়, জিহাদ নামের জঙ্গিবাদের থাকবে না আর ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতেই ইসলামী দরকার। পাখির খাঁচায় মাছ বাঁচে না, মাছের পানি চাই, ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই। জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায় চিল শকুনে গেলে, জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায় চিল শকুনে গেলে, দেশটাকে তাই জমের খাঁচায় আর দিও না ঢেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের আচ্ছা। নেখায় দান করুক, তোমাদের ইসলাম সংস্কৃতি জগতে আরো খেদমত করার আমিন। তৌফিক দান করুক। আমিন আমিন। স্যার যখন এখন মঞ্চে আছেন, আমার লেখা একটি সঙ্গীত আমি পরিবেশন করছি, স্যার একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। হ্যাঁ। দেখিনি দেহের ক্ষত ঝরেছে রক্ত কত, দেখিনি পচা গোলা তাজা লাশ, ফুলের মতো শিশু হায়নার হয়ে গিশু বাঁচা মরার কি যে হাহুতাস। দীর্ঘ 9 মাস ছেড়েছে গৃহ বাস করেছে অস্ত্র হাতে যুদ্ধ, করেনি প্রাণের মায়া দেখেনি রুদ্র ছায়া ঝরিয়েছে বুক চিরে রক্ত। লাশের গন্ধ পাশে পাহাড় বন বাতাসে রাতের আধারে কত চিৎকার, মায়ের কান্না যত ঝরেছে অবিরত হৃদয় মাঝে ছিল হাহাকার। শত্রুর বাহাদুরি অসহায় কত নারী রাজপথে পড়ে থাকা বীর, এক হাতে খুন মাথা নয়নে স্বপ্ন আঁকা বুকের ভেতরে গাথা তীর। চুপচাপ বসে থাকো চুপটা পেরিয়ে
বাঁচিয়ে রাখো আমাদের, দেখিও না ভয়ে। মোরা দুর্বার দুর্জয় দুরন্ত নির্ভয়ে পালাবার মতো জাতি নয়। তুমি আফগান আরাকানে ইরাক ফিলিস্তিনে মেরেছো মানুষ জানি কতখানে। যদি এদেশে হাত বাড়াও কান খুলে শুনে নাও, তুফান আসবে নেমে ময়দানে। মোরা রক্তের লাল দাগে সবুজের ঠিক মাঝে সূর্যটা এঁকে দিয়েছি, আর রক্ত অশ্রু ঝরে হাজারো বেদনা সহে পতাকা হাতে নিয়েছি। আজ সালামার বরকত রফিকার জব্বার তারা হলো বীরের জাতি। আজ তাদের বিনিময়ে শ্রেষ্ঠ বাঙালি হয়ে নির্ভয়ে বক্ষপাতি। যদি মাটির সীমানায় এদেশের পতাকায় একটুও দাগ তুই ফেলবে, তবে বাঁচবে বিশ্ব জুড়ে আবার নতুন করে সারা দুনিয়া তোকে চিনবে। যদি রাত 12টার পর শিশুদের কান্নায় আবার গর্জে উঠে সব, তবে আবার লড়াই হবে, আবার লড়াই হবে, আবার লড়াই হবে হবে, তবে আবার লড়াই হবে, আবার লড়াই হবে, আবার লড়াই হবে হবে, তবে আবার লড়াই হবে, আবার লড়াই হবে, আবার লড়াই হবে হবে, তবে আবার লড়াই হবে, আবার লড়াই হবে, আবার লড়াই হবে হবে, তবে আবার লড়াই হবে, আবার লড়াই হবে, আবার লড়াই হবে হবে। আবার যুদ্ধ হবে, লড়াই আবার যুদ্ধ হবে জাযাকাল্লাহ। না, কিন্তু ওনারা যেহেতু ব্যারিকেড দিয়ে রেখেছেন, এখন তো করার কিছু নেই, ওখানে দাঁড়িয়ে হবে ইনশাআল্লাহ। জি আয়োজকরা কি মনে করবে? আয়োজকদের অনুমতি নেই, এর জন্য আপনারা এখানে আসার দরকার নেই। অনেক কোন কুলাঙ্গার, কোন ভিনদেশী শক্তি যদি এই দেশের 1 ইঞ্চি মাটি নেবার চেষ্টা করে, প্রয়োজনে আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত, তবু দেশের 1 ইঞ্চি মাটিও কোন ভিনদেশী শত্রুর হাতে তুলে দেব না ইনশাআল্লাহ। আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত, তবু এই দেশের মানুষের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, দিন, ইসলামকে বিচ্ছিন্ন হতে দেব না ইনশাআল্লাহ। সেই প্রত্যয়ে আমাদেরকে আবার যুদ্ধ হবে, গাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে যদি উঠবই, তবে যা হওয়ার তাই হোক। ওই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে সকলের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরি খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কোটি আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আমাদের ভালো লাগছে না, আপনারা সকলে চলে আসুন। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দুর্গম কান্তার মরু দুস্তর পারাপার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম কান্তার মরু দুস্তর পারাপার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তোর পাশের কেল্লা আবার তুলব করে, যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় উড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মুড়া পাথরের বই পাথরের পাত করব তাদের রুখতে। কোন দাবেদার, কোন গাদ্দার যদি বীর জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। পালিছে দামামা পাবে আমার শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। পালিছে দামামা পাবে আমার শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। ওরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো, ওদের ইতিহাস আছে সম্মান আছে রাজার প্রশ্ন অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জনস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ
যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কারোরই লৌহ কপাট, কারোরই লৌহ কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারোরই লৌহ কপাট, কারোরই লৌহ কপাট, ভেঙে ফেলে করবে লোপাট, রক্ত জমাট শিকল তার মোর দুস্তর পারাপার হে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাপার হে। লঙ্ঘিতে হবে রাত্রি শির উচ্চ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লাই উড়ে নিশান, বাজিছে দাওয়া বাজবে আমা শির উচ্চ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লাই দুর্নিতন। অরুণ প্রাতের তরুণ দল চলবে চলবে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা হবে দল। অরুণ প্রাত তরুণ দল চলবে চলবে চল, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে চল, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ চল 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 চল, আবার যুদ্ধ হবে চল 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 চল। শির করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লাই উড়ে নিশান। যুদ্ধ হবে, আবার 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 যুদ্ধ হবে। মারহাবা, ইনশাআল্লাহ এ পর্যায়ে মঞ্চে চলে আসবেন আমাদের সকলের প্রিয় শারীন আহমদ, নাকি নাইম আহমদ, দুজন থেকে যে কোনো একজন। এরপর আরো আছে, আরো চমক আছে, আমাদের স্যার গোলাম মাহমুদ আছেন, সুফিয়ান বিন রানা আছেন, ইনশাআল্লাহ আরো হবে। এবারে নাইম আহমদ চলে আসবেন, তারপর শারীন আহমদ ভাইয়ের কণ্ঠে চমৎকার পরিবেশনা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন, আবারও নিজ নিজ আসন গ্রহণ করুন। এই ব্যারিকেডের ভেতর থেকে সকলকে চলে যাবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মায় অপেক্ষা করে, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে,
অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জোরের ঘরে মা কান্দা বলে, ভুলে কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব যাব তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ ছায়া এখন আর পথ ছায়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় ঘুমরে মোরে। মা গো মা গো, দুঃখিনী মা। ধন্যবাদ। সেই ঘরের মালিক নো, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নো। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নো। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলা মেলে না সই গো, দাখিলা মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। গাঁও গেরামো থাকি আমরা সুরমা গাঙ্গর ফারো,
সাজলালোর উত্তর সুরি দিলটাই আমরার বড় গাউগেরামো থাকি আমরা কুশিয়ারার ফারো সাজলালোর উত্তর সুরি দিলটাই আমরার বড় তোমরা আইও 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 বন্ধু আমরার বাড়ি তাইও খাসা পাতির সাখাওয়াই মো মজা খরি খাইও আইও 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 বন্ধু আমরার বাড়ি তাইও খাসা পাতির সাখাওয়াই মো মজা খরি খাইও গাউগেরামো থাকি আমরা সুরমা গঙ্গর ফারো সাজলালোর উত্তর সুরি দিলটাই আমরার বড় আখালুকির মাছ খাওয়াই মুজলডু পরানা রস হাত করার তরকারি খাইবাই খাইবাই কমলার রস আখালুকির মাছ খাওয়াই মুজলডু পরানা রস হাত করার তরকারি খাইবাই খাইবাই কমলার রস সুঙ্গা পিঠা হকলে তোমরার বাড়িত লইয়া যাইও চিনেননি সুঙ্গা পিঠা হকলে তোমরার বাড়িত লইয়া যাইও সাজলালোর মাজার ফয়লা জিয়ারত করিও আইও 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 বন্ধু আমরার বাড়ি তাইও খাসা ফাতির সাখাওয়াই মু মজা করি খাইও গাউগেরামো থাকি আমরা সুরমা গঙ্গর ফারো সাজলালোর উত্তর সুরি দিলটাই আমরার বড় লালা খালো যাইবে তুমি সারি নদী হইয়া উষা উষা ফাড় দেখবা নৌকার গোলত বইয়া লালা খালো যাইবে তুমি সারি নদী হইয়া উষা উষা ফাড় দেখবা নৌকার গোলত বইয়া সাপ লঙ্গর পিয়াই নদী একবার দেখা যাইও সাপ লঙ্গর পিয়াই নদী একবার দেখা যাইও সাত রঙর সাখাওয়াই মু মজা খরি খাইও আইও 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 বন্ধু আমরার বাড়ি তাইও খাসা ফাতির সাখাওয়াই মু মজা খরি খাইও গাউগেরামো থাকি আমরা সুরমা গঙ্গর ফারো সাজলালোর উত্তর সুরি দিলটাই আমরার বড় মাধব কুণ্ডুর ঝর্ণা দেখবাই আল্লাহর কুদরত সারি সারি সার বাগান আটবে যত ফল মাধব কুণ্ডুর ঝর্ণা দেখবাই আল্লাহর কুদরত সারি সারি সার বাগান আটবে যত ফল বিছনা খান্দি রাতার গুলো পারলে দেখা যাইও বিছনা খান্দি রাতার গুলো পারলে দেখা যাইও জৈন্তা ফুরর খাসিয়া পান সুনলা গাইয়া খাইও আইও 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 বন্ধু আমরার বাড়ি তাইও খাসা পাতির সাখাওয়াই মু মজা খরি খাইও আইও 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 বন্ধু আমরার বাড়ি তাইও খাসা পাতির সাখাওয়াই মু মজা খরি খাইও খাসা পাতির সাখাওয়াই মু মজা খরি খাইও খাসা পাতির সাখাওয়াই মু মজা খরি খাইও সবাই আমার জন্য দোয়া করবেন বাকার আইতো গেছে আপনার তো কষ্ট মনে হয় মিমি সুগান ভাই তো কইরা প্রোগ্রাম শেষ করলি দা প্রোগ্রামটা শেষ দিতে না যাই হোক ওইব ইনশাল্লাহ আমরা রাইত অনেক হয়েছে আমি এখন সিলেটি ভাষায় কিতা কোনো গান গাইতাম নি এখন সিলট ফাইলে যেমন তেমন ডাকাত ফাইলে নাচন খেম লন্ডন ফাইলে দরিয়া ও আমার সিলটি ভাইসা রে আমার সিলটি ভাইসা সিলট ফাইলে যেমন তেমন ডাকাত ফাইলে নাচন খেমন লন্ডন ফাইলে দরিয়া ও আমার সিলটি ভাইসা রে আমার সিলটি ভাইসা দেখা যাইমু লন্ডন যাইমু গজার মানি পিয়াসি পরানে চাই আমার সুরমা গাঙ্গর ফানি দেখা যাইমু লন্ডন যাইমু গজার মানি পিয়াসি পরানে চাই আমার সুরমা গাঙ্গর ফানি আরে আঙ্গুর কিসমিস খাইয়া না পাইলাম সুঙ্গা ফিটার সাথ
রে আমার সিলটি ভাই সাব, রে আমার সিলটি ভাই সাব, রে আমার সিলটি ভাই সাব। যাই হোক, সিলেটি ভাই সাহেব গান শুনলাম আমরা। আমি এই মুহূর্তে আজকের এই নাশিদ সন্ধ্যা বা গজল সন্ধ্যা যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক মোবারক জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীকেও আন্তরিক ধন্যবাদ জানাই, যাতে প্রত্যেক বছর এরকম আরও প্রোগ্রাম হয়। হবে তো ইনশাল্লাহ? আজকের এই প্রোগ্রামের শেষ মুহূর্তে আমি একটি প্রার্থনামূলক হাম পরিবেশন করে শেষ করব ইনশাল্লাহ। আমি চাইব এই শেষ স্যার চলে আসলে ভালো লাগবে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে নিজের পকেটের পয়সা খরচ করে এলাকাবাসীর সকলের সহযোগিতা নিয়ে, সকলের পরামর্শ দিক নির্দেশনা নিয়ে তারা এই আয়োজনটি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আয়োজনকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। অপসংস্কৃতির মোকাবেলা সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই অনুষ্ঠানটি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইদেরকে যেন আরো বেশি হিম্মত দেন, যাতে করে তারা দ্বীনের খিদমতে আজীবন তারা নিয়োজিত থাকতে পারেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আগামী বছরও এই ধরনের মাহফিল তারা যেন উপহার দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমরা কি সকলে চাই এই ভাইয়েরা আগামী বছরে অনুষ্ঠানটি আয়োজন করুন? আমরা কি চাই সকলে এই অনুষ্ঠানটি আগামী বছর হোক? এটা কি চাই আমরা সকলে? ইনশাআল্লাহ সকলে সহযোগিতা করব। আজ যেভাবে সকলে জড়িত ছিলাম, সকলে সংশ্লিষ্ট ছিলাম, সকলে আমরা পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সাধনা দিয়ে, মেধা দিয়ে সকলভাবে আমরা সহযোগিতা করেছি। এইভাবে আমরা সকলে আগামী বছর ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন সর্বশেষ সঙ্গীত আমাদের শালীন ভাই পরিবেশন করবেন ইনশাআল্লাহ। শিল্পীরা গান গাইলে মিমসুফিয়ান ভাই পিছন থেকে কোন যে আপনারা সবাই বলি মারহাবা। আমরা এখন মিমসুফিয়ান ভাইকে একটা মারহাবা দিব যে সারা প্রোগ্রাম উপস্থাপনা করছেন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, আহসানুল জাযা। একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক।
সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। মারহাবা মারহাবা। আমরা শৈতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালিজুরি ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল সম্বর্ধনা ও গজল সন্ধ্যার অনুষ্ঠানের সমাপনী অধিবেশনের একদম শেষ প্রান্তে আমরা প্রোগ্রামটি ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি। আমি প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আমি কালিজুরি ইসলামিক সোসাইটির পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই এবং আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে যত ভুল ত্রুটি হয়েছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলকে দেখার জন্য আমি অনুরোধ করছি। এবং সাথে সাথে আরেকটি বিষয় অনুরোধ করছি, আজকে কালিজুরি ইসলামিক সোসাইটির উদ্যোগে আমাদের অতিথি শিল্পীরা যারা আমাদের দাওয়াতে আজকে আমাদের এখানে এসেছেন, আমরা যতটুকু চেয়েছিলাম আসলে আশানুরূপ আমরা আপনাদের মেহমানদারি করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনারা আমাদেরকে উৎসাহিত অনুপ্রেরণা দিয়ে গেছেন, আমরা উৎসাহিত হয়েছি। আমি ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে আরও ভালোভাবে মূল্যায়ন করার আমরা চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কালিজুরি ইসলামিক সোসাইটির আজকের এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম বাস্তবায়ন কল্পে যারা বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমি কালিজুরি ইসলামিক সোসাইটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রবুল আলমিন যেন ওনাদেরকে সবসময় সুস্থ রাখেন। পরিশেষে আজকের আয়োজক কমিটি, আজকের যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ইসলামিক সোসাইটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি।